রুটির সবজি বানানোর জন্য এখানে কেটে রেখেছি ফুলকপি ছোটো ছোটো করে, এখানে আলু, এখানে মটরশুঁটি, এখানে টমেটো, লঙ্কা। আর কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম একটি তেজপাতা, তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার ফোড়নটা আমার এসে গেছে, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সবার প্রথমে আলু, একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম ফুলকপি। এবার দিয়ে দিব মটরশুঁটি, এবার দিয়ে দিব টমেটো, কাঁচা লঙ্কা। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে সব মিশিয়ে নেব। এবার দিয়ে দিব জিরে, ধনে, হলুদ পাউডার, লঙ্কা পাউডার। এবার দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর দুটি এলাচি পাউডার করে। এবার দিয়ে দিব 1 গ্লাস জল, মাপ মতো জল আর এবার দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম, তারপর ঢাকনা সরিয়ে দিয়ে দিলাম ধনে পাতা। এবার আমার সব সবজি এবার একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি আটা ছানবো, আটা ছেনে রুটি বানাবো। এখানে আছে আটা, আমি আধা কিলো আটা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আটাগুলোকে আটা, নুন, রিফাইন, জল দিয়ে একসঙ্গে আটার ডো বানিয়ে নেব। গরম জল দিয়ে আটাকে মেখে নিব। আটাকে ভালো করে মেখে আটার ডো করে নিব। হয়ে গেছে আমার আটা মাখা। এবার আমি আটাগুলো একটি সাইজ করে আমি আটার একটি একটি করে ডো বানিয়ে নিলাম। এবার এরকম করে দেখুন আমি রুটিটা বেলে নিব। শুকনো গুঁড়ো ছিটিয়ে গোল করে রুটি বানিয়ে নেব। আমার রুটি বেলা হয়ে গেছে। এবার একটি গরম তাওয়াতে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে রুটিটা ভেজে নিব। এই পিঠ ওই পিঠ করে আমি রুটিটাকে ছেঁকে নিব। দেখুন বন্ধুরা, আমার রুটিটা দেখুন ফুলে আসছে। এবার হয়ে গেছে রুটিটা, আমি নামিয়ে নিলাম। এবার একটা প্লেটে সব রুটি ভাঁজ করে আমি নিলাম, সুন্দর করে ভাঁজ করে নিলাম। এবার তরকারি সার্ভ করে নেব, রুটি আর তরকারি। হয়ে গেছে বন্ধুরা আমার রুটি তরকারি। আর আমার এই রুটি তরকারির ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন। আর বন্ধুরা আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের জানাই টাটা, বাই।